শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ মাথা ও মাথা থেকে আগত এই মজলিসের কিছু সংখ্যক আমার ইসলাম দরদি ভাই বন্ধুগণ তথা মজলিস থেকে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে অল্প কিছু দিনের ব্যবধানকে ঘুচিয়ে এই জায়গায় পুনর্বার আপনাদের সামনে এসে মুখোমুখি হয়ে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার স্তুতিবাদ গাইছি, তার খেদমতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা এখানে যারা সামনে মওজুদ আছেন তারা এবং যারা আড়ালে বসে আছেন তারা সবাইকে আদবের সাথে জানাচ্ছি যে বন্ধুরা, মানুষ নিজেকে জ্ঞানী করে যদি তোলে তাহলে তার দুটি মাত্র পথ, হয় কিতাব পড়তে হবে, পড়ে পড়ে শিখতে হবে, আর না হয় কোনো ওস্তাদের সামনে বসতে হবে এবং বসে তার কাছ থেকে তার কথাগুলো শুনতে হবে। ইসলামী মজলিসে আমরা যারা কথা বলি, যতক্ষণ আপনাদের সামনে আমরা থাকি ততক্ষণ যেন আমরা একজন ওস্তাদ, তার মুখ থেকে আপনি শুনবেন তো আপনি জ্ঞান পাবেন। আর যদি আপনার যোগ্যতা থাকে বাংলাতে, ইংরেজিতে, উর্দুতে, এই সমস্ত ভাষাগুলিতে যে সমস্ত কিতাব দুনিয়াতে পাওয়া যায় সেগুলো নিজের বাড়িতে পড়ে 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 আপনি নিজের এলেমকে, আপনার জ্ঞানকে আপনি সমৃদ্ধ করতে পারবেন। দুটোই কথা কোরআন মাজিদ থেকে সমর্থিত। যারা শোনে তাদের সম্বন্ধেও কথা আছে কোরআনে যে শুনতে গেলে জ্ঞান পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ভেতরে বলছেন, ওয়াল্লাযিনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা কোনো জায়গাতে বসে কোনো শিক্ষকের কাছ থেকে, কোনো আলেমের কাছ থেকে, কোনো মুরব্বির কাছ থেকে কিছু কথাকে শোনে, শোনার পরে সেগুলোকে সে পছন্দ করে, আবার সেই পছন্দনীয় কথাগুলোকে তার নিজের জীবনের রুটিনে নিয়ে আসে, তাহলে সেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা হেদায়েত পাওয়া লোক এবং এটা চালাক লোক। হিদায়েত পাওয়ার মানে আপনার অন্তরে আলো এসেছে। আলোটা আসলো কখন? যখন বিদ্যা আপনার মগজে এলো তখন।
মগজে যদি বিদ্যা না আসে তাহলে অন্তর আলোকিত হয় না। আচ্ছা, এই আলোটা এলো, বাড়িতে বসে থাকলে আসতো? জি না, আসতো না। কিভাবে এলো? কোরআন বলছে ইয়াস্তামিউনা, যারা শ্রবণ করে। তাহলে আপনারা আজ আমার সামনে মুখোমুখি বসেছেন যারা, তারা অবশ্যই মানা না মানা পরের কথা, কিন্তু আপনার নলেজটা বাড়বে, আপনার জ্ঞান বাড়বে এবং আপনি শরিয়ত সম্পর্কে বেশ কিছু কথা জানতে পারবেন। আর যারা বাড়িতে বসে থেকে গেছেন, তারা প্রয়োজন মনে করেননি যেখানে আসবো, এসে দুটো কথা শুনবো, তো তারা কি জন্য বসে আছেন বাড়িতে এবং মজলিসে আসেননি সেটা তারাই জানেন, আমি জানি না। অতএব যে সমস্ত ভাই কটা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা হচ্ছে চালাক লোক এবং এরা হচ্ছে হিদায়েত পাওয়া লোক, সেই সবকটি ভাইকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি এই সুযোগ গ্রহণ করেছেন বলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করুন। এবং শুকরগুজারি করার একটিমাত্র ভাষা, তা হচ্ছে আপনি মুহাব্বতের সাথে বলবেন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রহমতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, আপনাদেরকে খুব বড় বিষয় নিয়ে আলোচনা শোনাতে যাচ্ছি না। প্রথমত, রাতটা অত্যন্ত ঠান্ডা কনকনে, আর দ্বিতীয় কথা হলো যে জনসংখ্যাটা সন্তোষজনক নয়। কাজে বড় বিষয়বস্তু নিয়ে 12টা পর্যন্ত চালাবো এরকম মনে ইচ্ছে নেই। আপনাকে কটা জ্ঞানের কথা বলছি, আমার দিকে একটু লক্ষ্য করুন। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সারা দুনিয়ার মানুষকে বিভিন্ন দুয়ার তালিম দিয়েছেন। রিজিক বাড়বে কিসে? তার দোয়া আছে। আপনার গুনাহ মাফ হবে কিসে? তার দোয়া আছে। আপনার ব্যবসাতে বরকত হবে কেমন করে? তার দোয়া আছে। আপনার পরিবারে আপনি সুখী হবেন আওলাদকে নিয়ে, বিবিকে নিয়ে, ছেলেপেলেকে নিয়ে কি করে? তার দোয়া আছে। সেই দোয়াগুলোর মধ্য থেকে একটা দোয়া আপনাকে আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন। আমি পড়ে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এখানে কি চাইলেন? বলছে, আল্লাহ তুমি আমাদেরকে এমন বিবি দান করো, তুমি আমাদেরকে এমন ছেলেপিলে দান করো। ছেলেপিলে বলতে মেয়ে এবং ছেলে দুটোকেই বুঝায়, একে আওলাদ বলা হয়। এমন আওলাদ তুমি দান করো যাদেরকে দেখতে গেলে আমার চোখ জুড়িয়ে যায়, দুনিয়ার যে কোনো বাপ মায়ের প্রাণ জুড়িয়ে যায়, অন্তর ঠান্ডা হয়ে যায়। এইরকম
তুমি আমাদেরকে আওলাদ দাও। এবং চোখ জুড়ানো স্ত্রী দেওয়ার সাথে সাথে, চোখ জুড়ানো আওলাদ দেওয়ার সাথে সাথে আরেকটা দোয়া কি করলাম, এই ছেলেগুলোকে, মেয়েগুলোকে এবং এই রকম স্ত্রীগুলোকে গোটা পাড়ার জন্য তুমি কি করো, তাদের নেতৃস্থানীয় মানুষ যেমন সম্মানী হয়, ঠিক সেই রকমই তাদেরকে তুমি সম্মানের পাত্র করে দাও। এরা যেন, যেমন বিবিটার কথা বলি, সে যেন আমার টোলার অন্যান্য নারীদের তুলনায় একটু জ্ঞানী হয়, গুণী হয়, বুদ্ধিমতী হয়, সবাইকে শিখাতে পারে, বুঝাতে পারে, জ্ঞান দিতে পারে, এমন অগ্রণী ভূমিকা নিতে পারে, এমন বিবি তুমি আমাকে দাও। আর ছেলেগুলো দাও তো অন্যান্য বাড়িতে যেগুলো ছেলেপিলে আছে তাদের তুলনায় আমার বাড়ির ছেলেগুলো, মেয়েগুলো যেন আদর্শবান হয়, তারা যেন শিষ্টাচার প্রেমী হয়, তাদের ভেতরে যেন দিনদারি থাকে, তারা যেন মডেল বাচ্চা হয়, তারাকে দেখতে গেলে মানুষ যেন বলে আল্লাহ কত ভালো ছেলে আর কত ভালো মেয়ে এই মানুষটার কপালে তুমি দিয়েছ। এইরকম কপাল কয়জনের আছে যে এত মিষ্টি আওলাদ তুমি তাকে দান করেছ? তাহলে আপনাকে আমাকে এই দুয়া চাইতে বলা হলো। প্রথম হবে কি, আপনার চোখ জুড়াবে। আর দ্বিতীয় গুণ হবে কি, আপনার গ্রামের জন্য, আপনার টোলার জন্য তারা হবে কি পেশোয়া, তারা হবে অগ্রণী। তার কাছ থেকে অন্য নারীরা শিখবে, অন্য ছেলেরা শিক্ষা নিবে। হ্যাঁ, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমাকে আল্লাহ তুমি এমন বাড়িওয়ালি দাও যেন সমস্ত গ্রামবাসীর মেয়েদের তুলনায় আমার স্ত্রী কি হয়, একটু অগ্রণী ভূমিকা নিতে পারে, তো কি অগ্রণী ভূমিকা নিবে, কি করে তাদের আগে থাকবে, তাদের পেশোয়া হতে পারে, তাদের ইমাম হতে পারে। তাহলে আপনাকে যদি উদাহরণ দিয়ে বুঝাই, আপনি বলতে পারবেন ঠিকঠাক এই গ্রামের কতটি মেয়ে ছেলে বলতে পারবে যে দিনে আর রাতে ফরজ এবং সুন্নাত মিলিয়ে কত রাকাত নামাজ পড়তে হয়? দেখা গেল যে 60টা মহিলা পারলো, 40টা মহিলা পারলো না। এটা অবাক করার কথা নয়। আজকালকার জামানাতে নমাজ উঠে গেছে, তো শতকরা 40টা 30টা করে মহিলা এই টোলাতে পাওয়া যাবে যারা নমাজ কয় ওয়াক্তের, কয় রাকাত, কতটি সুন্নাত, কতটি নফল কিছু জানে না। আপনার স্ত্রী যদি কোনো একদিন বিকাল বেলায় নিজের বাড়িতে অথবা পড়োশির বাড়িতে গিয়ে বসে খালি একবার বলতে পারে যে রোজিনার মা, তুমি আর তোমার যা, তোমার দুটো বেটি আমার সামনে এসো, দিয়ে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে 5 ওয়াক্তের নমাজের রাকাত সংখ্যাটা আজ শিখিয়ে দেয়, তারপরের দিন যদি 12 রাকাত সুন্নতে মুআক্কাদা শিখিয়ে দেয়, আর এই জ্ঞান যদি আপনার স্ত্রীকে থাকে, তাহলে আপনি বলুন যে আপনার স্ত্রীটা অন্যান্য মেয়েদের তুলনায় ইমাম কি না? আপনি এইরকম স্ত্রী আল্লাহর কাছে চান। আমি খুব জোর দিয়ে বলছি, এই সাহেবনগর গ্রামে কটা মহিলা আছে যে এই বাড়িটাতে একটা মাইয়েত মারা গেল, একটা মেয়ে ছেলেকে গোসল দেওয়াতে হবে, তো গোসল দেওয়ার পদ্ধতি
কটা মেয়ে ছেলে ঠিক করে বলতে পারবে এই মহিলার কোনখান থেকে কাজ আরম্ভ করতে হয়? গোসলের আগে অজু করাতে হয়, অজু করার আগে কি করতে হয়, পানিটা শরীরে ঢালতে গেলে কোন দিক থেকে ঢালতে হয়, কয়বার করে ঢালতে হয়, এ কথাগুলো কজন নারী জানে? তাহলে আপনার স্ত্রী যদি গোসল দেওয়ার পদ্ধতি শিখে থাকে আর এই সাহেবনগর গ্রামের মেয়েদেরকে যদি সে শিখাতে পারে, তাহলে আল্লাহর কোরআনের কথা সত্য হলো কি, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুত্তাকিন মেয়েদের জন্য, মুত্তাকিন মানুষের জন্য আমার ছেলেপিলেগুলোকে এবং আমাদের স্ত্রীগুলোকে ইমাম বানিয়ে দাও, যেটা আগের সারিতে থাকবে, যার জ্ঞান থেকে গ্রামের মানুষেরা উপকৃত হবে, যার জ্ঞান থেকে গ্রামের মেয়েরা শিখবে, শিখে তারা ধন্য হবে। আমাকে আল্লাহ তাআলা বললেন এই দুয়াটা চাও। এবার আজব কথা বলছি আপনাকে, যে আল্লাহ দোয়া করতে বললেন এইটা, আর আল্লাহ পাকের রাসূল তিনি আমাদেরকে আবার শিক্ষা দিয়েছেন আর একটা দোয়াটা আবার উল্টা। কি দোয়াটা শিখাচ্ছেন? রাসূল কি শিখাচ্ছেন আমাকে? তাহলে এটা তো বলবই, কিন্তু রাসূলুল্লাহর দোয়াটাকে আগে আপনি খেয়াল করুন যে তিনি কি বলছেন। তিনি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারি সুয়ে ওয়া মিন যাওজিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে ওয়া মিন ওয়ালাদিন ইয়াকুনু লি রাব্বা। কি মানে? আল্লাহকে আপনি বলছেন, আমি বলছি, আয় আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাইছি এমন পড়োশী থেকে, যেই পড়োশীটা আমাকে জ্বালিয়ে খায়, পুড়িয়ে খায়, যেই পড়োশীটার জ্বালাই আমি শান্তিতে থাকতে পারি না, যেই পড়োশীটা আমার জমিকে দাবিয়ে নেয়, আমার গাছের ফল পেড়ে নেয়, আমার গাছের ডাল কেটে দেয়, আমার জমির পাশে জমি আছে বলে সে আল কেটে দেয়, দাবিয়ে হাল চালিয়ে দেয়, বিভিন্ন রকম করে আমাকে জ্বালাই পুড়াই, এই রকম পড়োশীর হাত থেকে আমি তোমার কাছে পানাহ চাইছি মালিক। একটা হলো। 2 নম্বর দোয়া করতে বলছেন আল্লাহ নবী কি, হে আল্লাহ, আমি তোমার কাছে এমন বিবি থেকে পানাহ চাইছি, যেই বিবিটা আমার চুল দাড়ি মোচ পাকার সময় হয়নি, তার আগেই আমার চুল আর দাড়িকে পাকিয়ে দেয়। কেমন কথা হলো? আমার চুল পাকার বয়স হয়নি, আমার দাড়ি পাকার এখনো বয়স হয়নি, কিন্তু আমার চুল আমার দাড়ি ওয়াকালে পেকে গেল। কার জ্বালাই? তো স্ত্রীর জ্বালাই। তুমি আল্লাহ এরকম স্ত্রী আমাকে দিও না। তাহলে স্ত্রী কি চুল পাকাতে পারে? স্ত্রী কি দাড়ি পাকাতে পারে? 2 মিনিট পরে আপনাকে বলছি। এটা একটা দোয়া করলেন, আর তারপরে আপনি দোয়া করছেন কি বলে, হে আল্লাহ, তুমি আমাকে এমন ছেলে দিও না যে ছেলেগুলোকে আঙুল ধরে ধরে আমি চলতে শিখালাম এবং তার কষ্টকে সব হজম করে তাকে বড় করলাম, লালন পালন করলাম, স্কুলে পড়ালাম, মাদ্রাসাতে পড়ালাম, পড়িয়ে যখন ছেলেটা সাবালক হলো,
তখন এই ছেলেটা কি হলো, সে আমার মালিক হয়ে গেল এবং আমি তার চাকর হয়ে গেলাম। সে আমার হাকিম হয়ে গেল এবং আমি তার মাহকুম হয়ে গেলাম। সে আমার মুনিব হয়ে গেল, আমি তার অধীনস্থ হয়ে গেলাম। বেটা মালিক হয়ে গেল, যেমনি সাবালক হলো, আর আমাকে গোলাম বানিয়ে দিল। বেটাই সব কিছুরই মালিকানাটা নিজের হাতে নিয়ে নিল, আর আমাকে বলছে তোর কোন বুদ্ধি জ্ঞান আছে যে তুই এগুলো করে বেড়াচ্ছিস? খবরদার, টপ টপ করবি না, কোনো কাজে মুরল্লি করতে যাবি না, আগ বাড়িয়ে মাতব্বরি করবি না। সে সংসারের কাজ হোক বা আর কোনো কাজ হোক, যা করব সব আমি করব, তোকে এগুলো দেখতে হবে না। এমন পর্যন্ত কি আপনার বাড়ির ফসল কিছু বেশি হয়ে গেছে, আপনি বিক্রি করবেন, তো একটা খরিদ্দারকে পেয়ে যদি আপনি বলেন, ও ভাই আপনি খেসারি কত করে নেবেন, আপনাকে ভালো দাম বলল, এই 50,000 টাকা, মানে 5,000 টাকা কুইন্টাল। আপনি ডেকে নিলেন যে আমার বাড়িতে কিছু খেসারি আছে, আমি বিক্রি করব, আসো। আপনি আপনার গৃহস্থের মঙ্গল চাইছেন বলে ডেকে আনলেন লোকটাকে। এবার এই লোকটাকে দেখে ছেলে জিজ্ঞেস করে বলছে, এই কি জন্য এসছো? বলছে তোমার আব্বা ডাকলো। কেন? তো বলছে তোমাদের নাকি খেসারি আছে, বিক্রি করবে তোমার বাবা। এবার ছেলে ঝাঁপিয়ে পড়ল বাপের উপরে, কে তোকে পাইট করলেন? কি জন্য তুই পণ্ডিতি করতে গেলি? তুই দামের কি বুঝিস? তুই বাজার কি বুঝিস? পাকুড়ের বাজারে কত করে চলছে তুই জানিস? ধুলিয়ানের মার্কেটে কত করে চলছে এখন তুই জানিস? তুই না বুঝিস না, না জানিস না, তুই নিজে এই লোকটাকে কেন ডাকলি? তোকে মুরলি করতে কে বললো? বাপকে উঁচা নিচা করে যথেষ্ট হারে শুনিয়ে দিল, বাপ হয়ে গেল লাচার। তো এই জায়গাটাতে দেখে মনে হচ্ছে যে বাপ মালিক নয়, মালিকটাকে এই ছেলেটা। যে জমি থেকে ফসলটা উৎপন্ন হয়েছে এই জমিটা কার? তো দেখে মনে হচ্ছে এটা বাপের নয়, এটা কার? এই ছেলেটার। তাহলে বাপের সম্পত্তিতে এমনভাবে বাপের উপরে দখলদারি করবে যে বাপকে ইজ্জত বেইজ্জত বলে কিছু ভাববে না, তাকে মজবুর করে, তাকে একবারে কাচু কুচু করে বাড়িতে বসিয়ে রাখবে। তোর কাজ হলো শুধু খাওয়া আর চৌরাহাতে গিয়ে বিকেলবেলায় একটা করে চা খাওয়া আর ঘোরা, তোকে বেশি পণ্ডিতি করতে হবে না। এই ছেলে নিয়ে আপনি সুখী হতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহ কি বলছেন? আপনি দোয়া করুন, কি বলে? আল্লাহ তুমি এমন স্ত্রী আমাকে দিও না যে স্ত্রীটা আমার চুল পাকার আগে চুল পাকিয়ে দেয়। যেই ছেলে, এমন ছেলে তুমি আমাকে দিও না যে ছেলেটা বড় হয়ে সে আমার মালিক হয়ে যায় এবং আমি তার গোলাম হয়ে যাই। এখন জিজ্ঞাসা যে দ্বিমুখী দোয়া কেন এলো? আমি চাইলাম ওখানে কোরআনের আয়াত থেকে একরকম আল্লাহ তাআলা আমাকে শিখালেন, আর এখানে রাসূলুল্লাহ আমাকে আর এক কথা শিখালেন। কেন? কেনর মানে এবার বুঝুন। আপনি চেয়েছেন আল্লাহ তাআলার কাছে এই রকম দাও, এই রকম দাও, এই রকম দাও। এবার আল্লাহ যদি দুয়াটা কবুল না করে থাকেন আপনার, তাহলে কেমন হবে স্ত্রী আর আপনার ছেলে পিলে? তো হয়ে যাবে এই রকম। কেমন? যেই রকম হওয়া থেকে আল্লাহর নবী কি বলছেন? আপনাকে আল্লাহর কাছে পানাহ চাইতে বলছেন। তো হবে তো দুটা, হয় এরকম স্ত্রী হবে আর ছেলে পিলে হবে, আর না হয় এইরকম স্ত্রী হবে আর ছেলে পিলে হবে।
অতএব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটাই চাইতে হবে, দুটোই দোয়া করতে হবে আপনাকে। আল্লাহ তুমি আমাকে, আমার বাল বাচ্চাকে, আমার স্ত্রীগুলোকে আমার চোখ জুড়ানো উপকরণ বানিয়ে দাও। আল্লাহ যদি দিলেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না দিলেন তাহলে আপনি এবার আল্লাহ তাআলার নবীর কথা শুনে এটা দোয়া করুন। কি বলে? যে আল্লাহ এইরকম স্ত্রী আমাকে দিও না, এইরকম ছেলে আমাকে দিও না যারা আমার ওয়াকালে চুল পাকিয়ে দেবে, আর যে ছেলে আমাকে গোলাম বানিয়ে দেবে। তাহলে দুটোই দোয়া নিজের জায়গাতে সঠিক এবং হয়ে গেল। এবার বলি আপনাকে, স্ত্রী যদি আপনার চুল পাকাতে পারে আর কথাটা আপনাকে বিশ্বাস লাগে না, তাহলে একটা কথা বুঝাতে পারবো আপনাকে, আশা করি আপনার বুঝতে কষ্ট হবে না। রাসূলুল্লাহ নিজের পাক জবানে বলছেন, শাইয়াবাতনিল হুদ ওয়াল মুরসালাত ওয়াল ওয়াকিআত ওয়াল হাদিদ। আমার কালো কালো দাড়িগুলোকে, কালো কালো চুলগুলোকে সাদা বানিয়ে দিল কে? তো নবীজি বলছেন 5টা সূরা আমার চুলগুলোকে সাদা করে দিল, আমার দাড়িগুলোকে পাকিয়ে দিতে শুরু করলো। কোন 5টা সূরা? সূরা হুদ, সূরা মুরসালাত, সূরা হাদিদ, সূরা ওয়াকিয়া। এই যে কোরআন মাজিদের নাম করলাম সূরাগুলো, তো রাসূলুল্লাহ নিজে বলছেন এই সূরাগুলো আমার মাথার চুল পাকিয়ে দিল, আমার চেহারার দাড়িকে পাকিয়ে দিল। রাসূলের কি দাড়ি পেকেছিল? নির্ভরযোগ্য ইতিহাসের ভিতরে পাওয়া যাচ্ছে আল্লাহ পাকের নবীর চেহারায় তার দাড়িগুলোর ভিতরে 19টা দাড়ি পাকা ছিল। তো ছিল কি না পাকা? দাড়ি পরে এসেছে, পেকে গেল কটা? তো 19টা। আর চুল এসেছে আগে, জন্মের দিন। অতএব সেই তুলনায় হিসাব করলে নবীজির মাথাতে 3-19 নয়, 4-19 নয়, শত শত চুল দেখা যাবে বা গেছে, যেগুলো পেকে গেছে। তো রাসূলুল্লাহ নিজে বলছেন যে আমার মাথার চুল এবং আমার দাড়ি কে পাকালো? তো বলছে এই 5টা সূরাতে পাকালো। সূরাটিতে কি আছে? তো খেয়াল করেন কথার দিকে। এই 5টা সূরাকে যদি একসঙ্গে মূল্যায়ন করা যায় তো কি আছে 5টা সূরায়? কোন সূরাতে আছে কেমন করে জান আপনার কবজ করা হবে, কবজ করার কালে সুখ পাবেন না কষ্ট পাবেন তার আলোচনা, জানটাকে কবজ করে নেওয়ার পর কোথায় নিয়ে যাওয়া হবে তার আলোচনা, যারা জান কবজ করতে আসে তারা কেমন হয়ে আপনার সামনে আসবে তার আলোচনা। তারপরে আপনাকে কবরে যেতে হবে, কবরে আপনাকে শোয়াবে, সে কবরের আলোচনা। কতদিন ধরে কবরে পড়ে থাকতে হবে, তারপরে সেখান থেকে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম বাঁশিতে যখন ফুঁক লাগাবেন তখন কবর থেকে মানুষ বেরিয়ে বেরিয়ে হাসরের ময়দানে দৌড়াবে। তো সেই কবর থেকে বেরিয়ে দৌড়ানোর কথা লেখা আছে। তারপরে হাসরের ময়দানে যেতে হবে, ওখানে গিয়ে দাঁড়াতে হবে কত লম্বা সময় ধরে, সেই লম্বা সময়ের কথা তাতে আলোচনা করা আছে। হিসাবের পরে আপনার স্থান সবুজ বাগানে হবে না লাল ঘরের ভেতরে হবে, আপনার জাহান্নামে যাওয়ার কথা আসবে না জান্নাতে যাওয়ার কথা আসবে, সে কথা লেখা আছে।
জান্নাতে যাওয়ার আগে আপনাকে এবং আমাকে, সারা পৃথিবীর মানুষকে জাহান্নামের উপর দিয়ে একটা ব্রিজ আছে, একটা পুল আছে, সেই ব্রিজের উপর দিয়ে আপনাকে গত হতে হবে। সেখানে জাহান্নামের উপরে যে ব্রিজটা আছে, সাংঘাতিক ভয়ানক ব্রিজ, সেখানে আমার কি অবস্থা হবে আর কি অবস্থা হবে না, এই কথাগুলো লেখা আছে। তাহলে একসঙ্গে মগজের ভেতরে যদি এতগুলো কঠিন কঠিন কথা একসঙ্গে জমা লাগাই, তাহলে মগজটা ভারী হবে কি হবে না, আপনি নিজে চিন্তা করে বলুন তো কেমন হবে। জান কবর, কবরে কেমন করে শুয়াবে, মুনকার নাকিরকে কি জবাব দিব, মার খেতে খেতে জিন্দেগি কয়লা হবে, না জান্নাতের ঠিকানা পাবো, উঠে দৌড়াতে হবে তো দৌড়াতে পারবো না। হাসরের ময়দানে তো বিভিন্ন রকমভাবে মানুষ দৌড়াবে, আমি কেমন করে দৌড়াবো, আমি তো বুড়া মানুষ ছিলাম। আমার লাইনটা আগে পড়বে না পিছনের সারিতে গিয়ে পড়বে, ওইখানে যে দাঁড়াবো তো সেখানে আরশের ছায়া থাকবে না থাকবে না, এত প্রখর রৌদ্রে এত লম্বা সময় ধরে দাঁড়াতে পারবো না। এই যে 20 রকমের কথাগুলো আপনার মগজের ভেতরে ভিড় জমাচ্ছে, এটা চিন্তা নয়, এটা ভাবনা নয়, এটার নাম হলো ভাবনা আর এটার নাম হলো চিন্তা। আর যখন মগজের ভেতরে কোনো মানুষের ভাবনা তৈরি হবে, চিন্তা তৈরি হবে, সেই মানুষটাকে একটা রোগ লাগবে, সেই রোগটার নাম হলো হাইপার টেনশন। আর হাইপার টেনশন যদি হয় তাহলে ওয়াকালে চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, বিয়ে হওয়ার বয়স হয়তো এখনো আছে, তার আগেই চুল পেকে গেল দুশ্চিন্তার কারণে। আর তার সাথে সাথে প্রেশার বেড়ে যাবে, তার সাথে সাথে তার কিডনি দুর্বল হয়ে যাবে, হার্ট কমজোর হয়ে যাবে, একাধিক রোগ মানুষটাকে ধরে নেবে যদি দুশ্চিন্তা চেপে যায়। তাহলে আপনি বলুন, কোরআনের সূরা যদি রাসূলুল্লাহর চুল পাকাতে পারে, এটা বিশ্বাস লাগে আপনাকে, তো তাহলে একজন বাড়ির স্ত্রী তার বাড়ির মানুষটার, তার মালিকটার চুল পাকাতে পারবে না, এটা অবিশ্বাস কেন আপনাকে লাগে? কেন লাগে? কি করে চুল পাকাবে? পাকাক তো। জি, স্ত্রীটা যদি সুখের না মিলে, স্ত্রীটা যদি দুঃখের মিলে যায়, তাহলে পরে এর মতো জিল্লতের জিন্দেগি আর কারো নাই। স্ত্রী যদি ফরমাবরদার না মিলে, স্ত্রী যদি আপনার কথা মতো চলাচল না করে, যদি আপনার প্রত্যেকটা কথাতে আপনার বিরোধিতা করে, তাহলে এমন স্ত্রীকে নিয়ে জীবনে কোনোদিন সুখী হতে পারবেন না। আপনি আরমান করে বলবেন, ফজরের টাইমে আমাকে এক মগ পানিগুলো গরম করে রাখিও তো, অজু করতে ঠান্ডা লাগছে। স্ত্রী দাঁত ঝাড়া দিয়ে বলছে, পারিবা তো ঠান্ডা পানিতে অজু করো গা, আর না পারবে তো ছেড়ে দাও গা। যদি স্ত্রী এরকম জাঁক দিয়ে কথা বলে, মনটাতে ঘা লাগবে না? তরকারি আজ ভালো হয়নি, শুধু শাকসবজি, আপনি আপনার নিজের স্ত্রীকে বলছেন, আরে বাড়িতে তো অনেক মুরগিতে ডিম পাড়ছে, একটা মুরগির ডিমগুলোকে আমলেট করে দেন রে। আপনি আরমান করে বললেন আপনার স্ত্রীকে, একটু আমলেট করে দিবি না রে। তা আপনার স্ত্রী আমলেট করে তো দূরের কথা আপনাকে বলছে, দেখিস মিনসার জিভা কত বড়টে, আর ললিতে ভত্ত 4টা ডিম গালা লিয়ে এসে কেহু কি ভাষা দিল, ডিমের বদলে কি বললো ললিতে, বুঝতে পারলেন তো? তাহলে একে আল্লাহ রাব্বুল আলামিন এমন দ্বিমুখী প্রাণী করেছেন, যার বাড়িতে আছে এইরকম ফরমাবরদার নারী, ওই লোকটা জান্নাতি।
মানে জান্নাতের মজা পাবে। কেন যে নবী হাদিসে বলছেন, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালেহা, দুনিয়ার যত কিছু আছে সবই কিছু আল্লাহর নিয়ামত। এই নিয়ামতগুলোর ভেতরে সবচাইতে মূল্যবান নিয়ামত কোনটা? তো রাসূলুল্লাহ বলছেন, বাড়িতে যদি ফরমাবরদার বিবি থাকে তো সেইটা। জি, আর যদি ওই রকম বিবি থাকে তাহলে পরে আপনি তো গেলেন রসদ তলে। এবার আপনাকে বলি, ইতিহাস লিখছে নবী নূহ তার জীবনে চোখের পানি ঝরিয়েছেন বহুবার। আল্লাহর ভয়ে ঝরিয়েছেন তো ওটা আলাদা কথা, কিন্তু চোখের পানি ঝরাচ্ছেন দুনিয়ার মানুষের কষ্টের জ্বালাই, এটা হলো আলাদা। কে ওটা? আল্লাহর কসম, নবী নূহ এমন একজন নবীর নবী, সারাটা 900-950 বছরের জীবনে উনি সুখী হতে পারেননি। কার কারণে? তো নিজের বিবির কারণে। নির্ভরযোগ্য ইতিহাসের পাতায় লেখা রয়েছে, প্রকাশ্য গ্রামের লোকের সামনে বাড়িওয়ালি এসে নবী নূহের বিরুদ্ধে কথা বলতো। নবী নূহ এক জায়গাতে এলো, 20 মিনিট মানুষগুলোকে দাওয়াতের কথা, আখেরাতের কথা, কিয়ামতের কথা, আল্লাহর কথা শোনালো, বুঝালো, মানুষগুলোর মনটাকে নরম করলো। ঠিক এরকমই টাইমে কোথা থেকে বিবি টান 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 করে হাঁটতে হাঁটতে এসে এই মজলিসে এসে বলছে, এই লোকেরা, তোমরা এতক্ষণ যে লোকটার কথা শুনছিলে এইটা কে? এর নাম তো নূহ। আর আমি কে তোমরা জানো? বলছে না, জানি না। বলছে আমি এই লোকটার বাড়িওয়ালি। তারপর প্রশ্ন, তোমরা এই লোকটাকে বেশি চিনো না আমি এই লোকটাকে বেশি চিনি? তোমরা জবাব দাও। লোকেরা বলছে তুমি বেশি চিনো, তুমি ওকে 3 বার করে খানা খাওয়াও, তুমি রাতের বেলায় তার শয্যার সঙ্গিনী থাকো, তুমি হলে তার বিবি, তুমি তাকে বেশি করে চেনো। আমরা অতটা চিনি না, আমরা অতটা জানি না। যখন পাবলিক বলে যে তুমি বেশি জানো, তুমি বেশি চেনো, তখন এই বিবি 100-150 লোকের সামনে জোর আওয়াজে বলে, খবরদার, যত কথা এখন পর্যন্ত এই মানুষটা বলল তোমাদের সামনেই, আমি তোমাদেরকে দোহাই দিছি আমাদের মাবুদের, এর কথা শুনিও না, এর কথা মানিও না। এ হলো খেপা, এ হলো পাগলা, এ হলো ল্যালহা, এর মাথা ঠিক নাই, এর মগজ ঠিক নাই, এর কথায় তোমরা কেউ পাত্তা দিও না, নিজের নিজের বাড়ি যাও, সময় নষ্ট করিও না। পাবলিক এরা একজন আর একজনকে বলছে, কি কইছে হে? আর একজন বলছে ঠিকই তো কইছে। আর একজন বলছে তাহলে কি করবি? এর কথা শুনবি না এর কথা শুনবি? স্ত্রী বলছে শালা পাগলা লেলহা, এর কথা কেউ শুনে? কি আবল তাবল বকলো আর না বকলো, বাড়ি যাও। মজলিসটাকে সুন্দর করে সাজালেন, আর এক টাইমে গান্ধী পড়ে গেলে যেমন খানান্ডিকে ফেলে দিতে হয়, তেমনি বিবিতে একটা কথা বলে দিয়ে সারাটা মজলিসটাকে উলট পালট করে দিয়ে সব লোককে তাড়িয়ে দেয়। কাঁদেন হযরতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম, আল্লাহ, এইরকম বিবি আমার কপালে তুমি জুটিয়েছ, নিস্তার নেই। আল্লাহ তাআলা কোরআনে এই 2টা নবীর কথা বলেছেন। এই বেচারির ঘে 2জনের কপাল ভালো, আর এই 2জনের স্ত্রী হলো বদনসিব। একটা ইনি, আর আরেকটা নবী হলেন কে? তিনের নাম হলো লূত আলাইহিস সালাম। এই লূতের নবীর যুগে চরিত্র কি ছিল মানুষের? এরা বেটি ছেলের অতটা ধার ধারত না,
এইরা এমন পাপিষ্ট জাতি যে ছেলেতে ছেলেতে পুরুষে পুরুষে এরা সমমৈথুন করত, করে নিজের সেক্সকে মিটাতো। এটা সবচাইতে নোংরা এবং নাপাক কাজ। নবী হুদ সাত ভাষাতে কোরআন মাজিদে ডেকে বলেছেন, হাউলা এ বানাতি, এ লোকেরা তোমরা ছেলেতে ছেলেতে এমন কুকাজ কেন করছো? পুরুষে পুরুষে তোমরা সমমৈথুন কেন করছো? এটা জীবেরাও করে না, এরা প্রাণীরাও করে না। এই যে দেখছো আমার ডানে আর বামে, এগুলো আমার মেয়ে। মেয়ে বলতে নিজের মেয়েকেও বুঝাই, আর মেয়ে বলতে ভাইয়ের মেয়েকেও বুঝাই, আর মেয়ে বলতে টোলার যারা যারা মেয়ে সম্পর্কের তাদেরকেও বুঝাই। তিনি বলতে চাইলেন এগুলো হলো আমার মেয়ে, এই মেয়েগুলোকে তোমরা বিয়ে করো আর বাড়ি নিয়ে যাও বিবি বানিয়ে, এবং তাদের সঙ্গে তোমরা শারীরিক সম্পর্ক কায়েম করো। তাহলে তোমার মনের তৃষ্ণাটাও মিটবে এবং তোমার বংশ বিস্তার হবে, এতে লাভ আছে। আর বেটা ছেলে যদি তোমরা এমন করে সমমৈথুন করো, এটা হলো নোংরামি কাজ, এতে বংশ বিস্তার হবে না, এটা পাপ হবে, এটা পাপ হবে। কোন লোক শুনতো না। একবারের জ্যান্ত ঘটনা, 4-5টা ফেরেশতা এলেন আসমান থেকে সমীক্ষা চালাতে। এই গ্রাম এই গ্রাম এই গ্রাম, এই লুত নবীর এলাকাতে যতটি গ্রাম আছে সমস্ত গ্রামের হালাত কি আছে। ঘরে বসে আছেন নবী লুতের বৈঠকখানায়, আলোচনা হচ্ছে, প্ল্যান তৈরি হচ্ছে, কি করা যাবে। কথাবার্তা চলাকালীন নবী লুতের স্ত্রী বৈঠকে উঁকি মেরে যদি দেখছে তো সব 16 থেকে 18 বছর 20 বছরের নওজোয়ান, মোচ বের হয়নি, দাড়ি বের হয়নি, সুন্দর সুন্দর চেহারার লোক। অ্যাকচুয়ালি এরা মানুষ নয়, এরা ফেরেশতা। এসেছে নবীর সঙ্গে মশওয়ারা করতে। নবীর স্ত্রী দেখে নিল আর নিয়ে সাথে সাথে বাড়ি থেকে বেরিয়ে মহল্লাতে গিয়ে বলছে, আরে অমুক, আরে কোনঠে আছিস রে? আরে অমুক, কোথায় গেলি রে? সুবর্ণ সুযোগ রে, সুবর্ণ সুযোগ রে। তোরা যা খোঁজ করিস তাই আমার বাড়িতে এসে হাজির। দৌড়ে আয়, দৌড়ে আয়। আমার বাড়িতে 4-5টা এমন সুন্দর যুবক বেটা ছেলে এসেছে যাদের চেহারা দেখতে গেলে চোখ ফিরাতে পারা যাবে না, এত সুন্দর। আমার স্বামীর সাথে কথা বলছে, আয় তাড়াতাড়ি করে আয়। ডাকছে কি কাজের জন্য? মন্দ কাজের জন্য। এটা কে? নবীর স্ত্রী। যে নবী কোরআনের আয়াত পড়ে বলছে যে তোমরা পশুদের মতো আচরণ করছো, যে আচরণ জীবনে কেউ করেনি, এ থেকে যদি নিজেকে না বাঁচাও তো হালাক হয়ে যাবা। আর সেই নবীর স্ত্রী গ্রামের যুবকদেরকে ডাকতে গেছে লুকিয়ে, যে তোরা আয় আমার বাড়িতে, দেখ কত সুন্দর ব্যবস্থা। লোকেরা এসে রোডের কাছে জ্যাম লাগাচ্ছে আর আওয়াজ দিয়ে বলছে, সিটি মারছে, ব্যঙ্গ করে বলছে, হলো জি, ও লুত, তোমার গল্প শেষ হলো, আমাদেরকে ভিতরে ঢুকতে দাও, আমরা আমাদের কাজ করব, আমরা কথা বলবো, আমরা ওদের সাথে প্রেম ভালোবাসা করব। ওয়ালা আয়াযু বিল্লাহ, আমরা ওই যুবকগুলোর সঙ্গে শারীরিক সম্পর্ক করব। নবী লূত মুখে যেমন কোনো ছাই পড়ে যায় মানুষের, যেমন কালো হয়ে যায় লজ্জাতে, তেমনি নবী লূতের চেহারা একবারে কালো হয়ে গেল।
মালিক, আজকে যদি এই মেহমান কটাকে আমি এই জালিমদের হাত থেকে বাঁচাতে না পারি, তাহলে আমার ইজ্জত বলে কিছু থাকবে না। ভাবছেন মুখকে শুকিয়ে দিয়ে, আল্লাহর ফেরেশতারা বলছেন চিন্তা করতে হবে না, একটু ফন্দি ফিকির করতে হবে না, আপনি চুপচাপ বসে থাকুন। আমরা যে কথা বলতে এসেছি আপনার সামনে, চেহারাগুলো দেখে মানুষের মতো মনে হয় বটে, কিন্তু আমরা মানুষ নই, আমরা হলাম ফেরেশতা। আমরা 5 জন 6 জন 7 জন মিলে লড়াই করব না। আমরা যদি 6 জন বসে থাকি আর একজন যদি আমরা হাতটাকে চালাই, তো বাইরে যতজন লোকগুলো আছে এগুলোকে শিয়াল কুকুরের মতো পায়ের তলায় পিষে মেরে দেব এক নিমেষের ভেতরে। আমাদেরকে কষ্ট লাগবে না, আর ওরা আমাদেরকে কিঞ্চিত পরিমাণে আঘাত করতে পারবে না, কারণ যে আমরা হলাম জাতিতে আল্লাহর ফেরেশতা। নবী আশ্বস্ত হলেন। তারপরে ফেরেশতারা ওখান থেকে নিমেষে গায়েব হয়ে গেলেন। অর্ডার হয়ে গেল কি করতে হবে, এদেরকে ধূলিসাৎ করে দিতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, وَكَانَتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَيْنِ فَخَانَتَهُمَا। নবী নূহের স্ত্রীকে আমি একজন পবিত্র নবীর স্ত্রী বানিয়েছিলাম, লুতের বাড়িওয়ালিকে একজন নবীর স্ত্রী বানিয়ে আমি তাদেরকে সম্মান দিতে চেয়েছিলাম। কিন্তু এই 2 মারদুদ বেটি ছেলে, 2 শয়তান মিজাজের বেটি ছেলে নিজের স্বামী দুটোকে জ্বালিয়ে জ্বালিয়ে মেরেছে, ভেজে ভেজে আঙ্গার করেছে তাদের জীবনটাকে। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম, তাদের 2 জনকেই আযাবে গ্রেফতার করলাম। স্বামী বেঁচে থেকে গেল, আর চোখের সামনে এই বজ্জাত নারী দুটো হালাক হয়ে গেল, মরে গেল, ধ্বংস হয়ে গেল, পয়মাল হয়ে গেল। কি করে? নবী নূহের আমলে দেওয়া হলো মহাপ্লাবন। প্লাবন 4 হাত পানি 5 হাত পানি নয়। পৃথিবীর ইতিহাসে এত বড় বন্যা আজ পর্যন্ত হয়নি। কিয়ামতের আগে যদি হয় তো আল্লাহ জানেন এত বড় বন্যা হয়েছিল। ওখানে একটা পাহাড় ছিল, ছোট পাহাড়, এর নাম জুদি। জুদি পাহাড়ের উপরে একটা মানুষ দাঁড়িয়ে যতটা উঁচা হবে অত দূর পর্যন্ত পানি উঠেছিল। কেন? নবী নূহের একটা শয়তান বেটা ছিল, তার নাম কেনান। কেনান জুদি পাহাড়ের উপরে চড়ে নিয়ে বলছিল যে তোর আল্লাহকে দেখছি, এবার বন্যাতে আমাকে মারবি। আল্লাহ তাআলাও বলেছিলেন যে তোকে দেখছি, এইবার ইঁদুর মারা করে মারবো এক একজনাকে। যদি পাহাড়ের উপরে পানি হলো, ইতিহাসে লিখছে কোন কোন নারীর কোলে ছিল বাচ্চা। এই মায় কেমন কেন করছে তোরে? লুজটাকে কড়া ঘর রুবালা বসিয়েছি যে একবার করে। যখন দেখলো যে পানি বাড়তে বাড়তে নাক বরাবর হয়ে গেল, এরা সব বদমাস মেয়ে ছেলে, তো নিজের নাকে যদি পানি ঢুকে যায় তাহলে তো বাঁচবে না। তো শত চেষ্টা করে বন্যার পানি থেকে বাঁচার জন্য কি দিয়ে বাঁচবে? যদি 2খানা ইট পাওয়া যায় তো পায়ের তলে দিয়ে দাঁড়াবে, তো কমসে কম 4 আঙুল বাঁচা যাবে। বন্যা যদি মরতে লাগে তো বেঁচে গেলাম, যদি বেড়ে যায় তো আর 1খানা ইট দিব, একটু উঁচা করব। বাঁচার জন্য মানুষ তদবির করে। পাহাড়ের উপরে এমনও মেয়ে ছেলে ছিল যাদের কোলে বাচ্চা ছিল, এরা নবী নূহকে মানেনি। আযাব যখন তাদেরকে ঘেরল বন্যার,
তখন বন্যার পানি যখন বাড়তে বাড়তে নাক বরাবর হয়ে গেল, বাঁচবার তাগিদে কোলের বাচ্চাকে পায়ের তলায় রেখে দিয়ে বাচ্চার পিঠের উপরে দাঁড়িয়ে মায়েরা 4 ইঞ্চি 4 আঙুল উপর দিকে নাকটাকে জাগিয়েছে, তবুও তাদেরকে আল্লাহ তাআলা রেহাই দেননি। ডুবে মরেছে ওই বজ্জাত মেয়ে ছেলে। আর এর উপরে আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আমতারনা আলাইহিম হিজারাতান, আল্লাহর ফেরেশতাদেরকে অর্ডার করলেন আল্লাহ তাআলা, ফেরেশতারা এই এলাকাটার উপরে তোমরা আসমান থেকে পাথর বর্ষণ শুরু করে দাও। চুনা চুনা মাটি, লাল লাল পাথরে পাথরে মাটি, কাঁকুরে কাঁকুরে মাটি বর্ষাতে শুরু করে দাও। 300 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম, 600 গ্রাম ওজনের এরকম সাইজের ঢেল পাথর টুকরা টুকরা হয়ে বর্ষিতে লাগলো। কতটা বর্ষিল, জমিনটা নিচু দিকে ধসে গেল এবং ওইখানে পাথর বর্ষে একেবারে পলি পড়তে মাথার উপরে 30 হাত 40 হাত করে মাটি হয়ে গেল। এমন করে নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভরে দিলেন যাতে জীবনে কোনোদিন তাদের নামগন্ধ না পাওয়া যায়। তাহলে দুটো স্ত্রীকে নিয়ে দুনিয়ার দুটো মানুষ কেঁদেছে। এবার আপনি বলুন, এই দুটো মানুষের মুখ থেকে কি এটা দুয়া বেরিয়েছিল না বেরোয়নি? আল্লাহ, তুমি আমাকে এমন পড়োশি দিও না যে পড়োশি আমাকে জ্বালিয়ে খায়, এমন স্ত্রী দিও না যে স্ত্রীটা আমার মোচ দাড়ি চুলকে টাইম হওয়ার আগে পাকিয়ে দেয়। আয় আল্লাহ, এমন ছেলে তুমি দিও না যে ছেলেটা আমাকে গোলাম বানিয়ে দেয়। এই দুয়াটাই ওরা করতে চেয়েছিল। কেন যে তাদের দুজনেরই স্ত্রী তাদেরকে চিন্তায় ফেলে দিয়েছিল, দুঃখে ফেলে দিয়েছিল, বেদনায় ফেলে দিয়েছিল, দিয়ে তাদের সুখকে কেড়ে নিয়েছিল। স্ত্রী যদি ওদের মতো হয়ে যায়, একটাও চুল 40 বছরের আগে পর্যন্ত আপনি আর পাকা দেখতে পাবেন না, সব কাইসার বোন হয়ে যাবে। কিসের ঠেলায়? বাড়িওয়ালির ঠেলায়। লবণ নাই, মিঠা ভাষায় বলো, লবণ নাই জি, লবণ নিয়ে আসিও তো। এদিকে বাসন আছড়াবে, গিলাস আছড়াবে, থালি আছড়াবে, আর ওই ভাষা, হারামির বাড়িতে এসে জীবনে সুখ পাইন না। আজ হলদি আছে তো মরিচ নাই, কাল মরিচ আছে তো পেঁয়াজ নাই, আর পেঁয়াজ আছে তো রসুন নাই, এখন রাঁধিতে বসে সে তো একটুও লবণ নাই। কোনঠে যাই ও গাঁঠার বাড়ি ছেড়ে আমি এখন? এটা কি ঠিক হলো? এটা তো ঠিক স্ত্রীর পরিচয় নয়। স্ত্রীর পরিচয় হলো কি, অভাব হতে গেলে স্বামীকে বলতে হবে তোমার কাজ হলো কম করা, আর পুরুষের কাজ হলো বেশি করা। তোমার কাজ হলো শেষ করা, আর তোমার পুরুষের কাজ হলো এনে এনে ঢেরি লাগা। তুমি শুধু বলবা যে বাজার যেছ একটা লবণের প্যাকেট আনিও, তাহলে তো হয়ে গেল। তো তুমি কোন 14 বেটি ছেলে যে রান্না করতে বসে তোমার লবণ শেষ হয়ে গেল, তখন তুমি ঝাঁ 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 করে নিজের স্বামীটাকে গাল পাচ্ছ? তোমার নিজের দোষ গেল না? একগুলো নেচার খারাপ আছে জি। এই জন্য রাসূলুল্লাহ বলছেন এই দোয়া করো, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চাও তো আল্লাহর কাছে এইরকম বিবি চাও। দুটা পোড়া কপালের লোক যাদের কথা এখনো বলিনি, দুটা পুরা কপাল নারীর কথা আপনাকে বললাম, আর ওদের পুরুষ দুটা হলো কি ভাগ্যবান। এবার দুটা পুরুষের নাম বলছি, এদের কপাল পুরা, আর এদের স্ত্রীটা হলো ভাগ্যবতী। উল্টা, একটার নাম আসিয়া, ফেরাউনের স্ত্রী, স্ত্রী জান্নাতি আর স্বামী পাকা জাহান্নামী। অথচ ওর চোখের সামনে, ফেরাউনের সামনে এমন দৃশ্য ফুটে উঠেছে যে
স্ত্রীর কথা মতো চলে নিজের কপালটাকে ভালো করে নিতে পারত এবং স্ত্রীর সঙ্গী হয়ে জান্নাতের ভাগীদার হতে পারত, কিন্তু আল্লাহ তাআলা ওকে এমন মার দিয়েছে যে ওর আক্কেলের তালা খুলেনি। হেদায়েতের রাস্তা ছিল, কিন্তু আমি বলছি আপনাকে শুনেন, ফিরআউনের স্ত্রী যখন কাঠের বাক্সতে বাচ্চাকে পেল, বাচ্চাটা কে? তো মূসা। বাচ্চাটাকে যখন আঙ্গনাতে নিয়ে এসে মেয়ে ছেলে পিলে গোলমাল গোলমাল করছে, তখন ফিরআউন আড়াল থেকে শুনতে পেয়ে বলছে, কি হয়েছে রে? তো খবর গেল যে একটা বেটা ছেলে পাওয়া গেছে। দৌড়ে ফিরআউন এসে বলছে, চাকুলিয়ায় জবে করতে হবে। কেন? যে এই বছর আমাকে গণকদাররা বলেছে যে একটা পুত্র সন্তান জন্মাবে এই দেশের মাটিতে, যে ছেলেটা আমার রাজত্ব কেড়ে নেবে। অতএব বেটা ছেলেকে একটা বাঁচিয়ে রাখবো না, হাজার হাজার জবে করা হলো, আর আজকে একটা হাতে এসেছে, চাকুলিয়ায় আর ছেলেটাকে দে, আর গলায় ছুরি চালিয়ে দেবো, দিয়ে ওকে শেষ করে দেবো। লম্বা ঘটনা আছে, অতটুকু আমার দরকার নেই। ফিরআউনের স্ত্রী নিজের স্বামীকে ডেকে বলছে, কুররাতু আইনিন লি লা তাকতুলুহু। হে ফিরআউন, তুমি এই ছেলেটাকে জবে করিও না, কতল করিও না। এই বাচ্চাটা যদি বেঁচে থাকে তাহলে আমার চোখটাকে ঠান্ডা করবে, তোমার চোখটাকে ঠান্ডা করবে, এবং আগামী দিনে এই ছেলেটা আমাদের অনেক কাজ দেবে, এবং হতে পারে এই ছেলেটাকে আমরা বেটা বানিয়ে নিব, ছেলে বানিয়ে নিব। কেন? যে তোমার আমার নসিবে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দেয়নি, আমরা দুজনই হলাম বন্ধা। তো যারা ছেলে পায় না তাদের কাছে ছেলের স্বাদ কত, আরমান কত, ওকে জিজ্ঞেস করিয়েন। জি, ওকে জিজ্ঞেস করিয়েন। তো যে 8-10টা ছেলে পেয়েছে ও ছেলের ঠেলাতে কাঁদছে, আর যে মোটেই ছেলে পায়নি তো পায়নি তার জন্য কাঁদছে। যার ছেলে পেলে বেশি, একটাকে উল্টাইছে, একটাকে পাল্টাইছে, গোসল করাতে যে একটাকে নাইন্দে চুবড়াইছে, একটাকে মুছাইছে, আর মাঝে মাঝে বলছে হারামি গেলা, তারপরে হ্যাঁ বিড়াল হাঁটি, হ্যাঁ উবি যা আছে, হারামিরা মরে না। রাগ যদি বেশি চড়ে যায় তো মেয়ে লোক ছেলে পেলেকে মুখে চুকে বলে দেবে কি যে হারামিরা মরে না। আওলাদ বেশি, আর যার বাড়িতে ছেলে মোটেই নেই ও তখন আর একটা লোকের কাছে, মেয়ে ছেলের কাছে যে বলছে, ফুফুগে একটা দোয়া শিখিয়ে দিত যে না আল্লাহকে একটা ছেলে দেয়। ছেলেটা যত জ্বালাইবে আমাকে জ্বালাই, আমার চামড়াকে নুচা নুচা খঠি ফেলে দেখ, তাও আমি কিছু বলবো না। এক কুয়া তেলের শিশিকে পাটাতে ঠুঁকা যদি তেলখানি সবখানিকে ভেঙে ফেলে দেয়, উল্টিয়ে দেয়, আমি একবারও ছেলেটার উপর আমি রাখবো না যে হারে গাঁঠা তুই তেল শিশিটাকে ভাঙলি কেনা। একটা ছেলে গেল যেমন হবে আল্লাহ একটা দিতে কহতো আল্লাহকে। ছেলে নেই তো, না থাকার বিষে ই মরছে, আর বেশি থাকার বিষে ও মরছে। তো যাদের ছেলে নেই তাদের আরমান আর আবদার কেমন হয় তো ফেরাউনের স্ত্রীর মুখ থেকে শুনেন। বাচ্চাটা ছোট ছেলে, ছোট বাচ্চা, এই বাচ্চাটাকে কোলে পিঠে করে মানুষ করব, এটাকে নিজের ছেলে বানিয়ে নিব। দুধ যদি না পাওয়া যায়, দুধের বদলে যদি ঘোল পাওয়া যায় তো ঘোল খেয়েই বলবো যে দুধ পান করলাম, তো দুধের স্বাদ ঘোলে মিটে যাবে। অতএব এটা যদি আমার নিজের বাচ্চা আবার নাড়ি ছিঁড়ে দুনিয়াতে নাও বয়সে থাকে, তো এই মাসুম ভোলা ভালা কচি শিশুটাকে ছোট থেকেই কোলে নিব, আর কোলে নিয়ে আদর যত্ন করব। বড় হয়ে এই ছেলেটা আমাকে মা মা বলে ডাকবে, ওতে আমার প্রাণটা জুড়িয়ে যাবে। তোমাকে বাপ বাপ বলে ডাকবে তো তোমার মনটা ভরে
যাবে, অতএব বাচ্চাটাকে কাটিও না। সহি হাদিস বলছে কি, যখন ফেরাউনের স্ত্রী বলল কুররাতু আইনিন লি ওয়া লাকা, তোমারও চোখের জন্য উপকরণ আর আমারও চোখ ঠান্ডা করার উপকরণ, তখন ফেরাউন জোরে নিজের স্ত্রীকে বলছে বাল্লাকে লাইসা লি, তোর চোখ জোড়াতে পারে, আমার চোখ জোড়াবে না, আমি এটাকে আমার চোখ জোড়ানো মনে করি না। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2000 বছর পরে এসে কোরআনের এই আয়াতটি যখন তিনি পেয়ে গেলেন, তখন তিনি নিজের মুখ থেকে বলছেন, সেই দিন ফেরাউনের স্ত্রী আসিয়া যেমন বলেছিল এটা আমার চোখ জুড়ানো উপকরণ, আমার মনটাকে ঠান্ডা করবে এবং তোমারও চোখটাকে ঠান্ডা করে দেবে। যদি কথাটাকে ফেরাউন মেনে নিত তাহলে ফেরাউনের দুর্গতি হতো না। যেমন আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মহিলা বানিয়ে দিয়েছেন, তেমনি ফেরাউনকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানিয়ে দিতেন। কিন্তু কমিনা সেই দিনই বলেছিল কি, তোর চোখ জোড়াবে জোড়াগা, আমার চোখ জোড়াবে না। বাচ্চাটাকে চোখ জুড়ানো উপকরণ বলে মানতেই চাইনি। তারপর যখন বছর দেড়েকের হলো, তো ছেলের কাজ কিছু একটু উলট পালট হতে লাগলো। ফেরাউনের চেহারাতে ছিল দাড়ি। একদিন দাড়িকে লাটতে লাটতে, মানে তখনকার মতন কাঠবাপের চেহারা ধরে দাড়ি লাটতে লাটতে আর একবার দিয়ে দিল গালে এক তামাশা। খেপে গেল ফেরাউন। ইবনে কাসিরে লিখছে, খেপে গেল ফেরাউন, এ বাচ্চাকে ভালো বাচ্চা বলা যাবে না, এ তো আমার দুশ্মন আছে। আবার স্ত্রী বলছে না, ছোট ছেলে কি বুঝে, লাটতে লাটতে গালে এমনি করে লেগে গেল, তো বাচ্চা ছেলে তো, ওর এগুলো দোষ ধরিও না। শেষে পরীক্ষা হলো, ওর চোখের সামনে আগুনের আঙ্গারা আর একটা ফুল রেখে, একটা কোনো জিনিস রেখে, দুটো টুকটুকে লাল জিনিসকে রেখে, এই 2 বছরের শিশু 2.5 বছরের শিশুর সামনে রেখে পরীক্ষা দেওয়া হলো যে কোনটা ধরে। আর জ্ঞান তো নেই, তোরা যে বলছিস জ্ঞান নাই, তো দেখি আর জ্ঞান আছে কিনা। আল্লাহ তাআলা করাবেন। মুসা নবী লাল ফুলটাকে না ধরে লাল আঙ্গারাকে, আগুনের টুকরাকে নিয়ে মিষ্টি মনে করে মুখে দিয়ে দিল। যেমনি মুখে দিতে গেলেন, মুখে গিয়ে তাপ লাগলো এবং একমতে তার জিভের একটা অংশ সেঁকে গেল, পুড়ে গেল। তো এটা ইতিহাসের সূত্র থেকে বলছি আপনাকে, যার ফলে প্রমাণ হয়ে গেল যে বাচ্চার জ্ঞান থাকলে আগুন কেন হাতে করবে। মুসা নবী চিরকাল ধরে কথা বলতেন, তো একটু করে জবানের ভেতরে আড় থাকতো। আড়টা এলো কোথা থেকে? তো অনেক মুফাসসির বলছেন যে আড়টা এলো তার বাল্যকাল থেকে, যেদিন থেকে সে আগুনের টুকরাকে মুখে ভরেছিল সেদিন থেকে। সত্য হোক তো আলহামদুলিল্লাহ, মিথ্যা হোক তো আল্লাহ আপনাকেও বাঁচায় আমাকেও বাঁচায়। কিন্তু নবী মুসার মুখে ছিল আড়ষ্টতা। এই জন্য তিনি দোয়া করতেন, রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার জবানের আড়টাকে খুলে দাও, ইত্যাদি ইত্যাদি। এক চান্স গেল, মুসা নবী যখন নবী হয়ে গেলেন, তখন ডাক দিলেন একে ফেরাউনকে, এসে যে কথা শুনো আল্লাহ, যে কোন আল্লাহ ফাল্লা করতে এসি সেখানে? বলছে সে আসমানের উপরের আল্লাহ। বলছে ওকে মানি না। শেষ পর্যন্ত তর্কাতর্কি করতে গিয়ে বলছে তোরা যে আল্লাহর নবী 2 ভাই,
তো তোদের কাছে প্রমাণ কি আছে যে তোরা আল্লাহর নবী? তখন নবী মুসা লাঠিটাকে হাত থেকে বের করে বলছেন, এই যে লাঠি, এখানটা আল্লাহর দেওয়া, এটাতে কি হবে? তো নবী মুসা যখনই লাঠিখানাকে জমিনে খালি রেখে দিবেন, খালি জমিনে রেখে দিতে গেলে কি হবে? ফায়েজা হেয়া হাইয়াতুন তাসআ। আমাদের দেশে যেমন কালো আলাদ সাপ হয়, ফনা তুলে দিয়ে এমনি এমনি করে যায়, মানুষকে ছোবল মেরে দিতে গেলে জিন্দেগি পয়মাল হয়ে যায়, এইরকম বিষাক্ত সাপের আকার ধারণ করে নিয়ে লাফালাফি দাপাদাপিকে আরম্ভ করে দেয়, মানুষ ভয়ে পালাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা সাপটা, ওই সাপটাকে যেমনি হাতে ধরে নেবেন আর নিয়ে জমিন ছাড়া করে দিবেন, সঙ্গে সঙ্গে আবার লাঠি হয়ে যাবে। এটা দেখাতে গেলেন কাকে? তো ওই সময়কার লোকগুলোকে, ফেরাউনকেও দেখালেন। তো শেষে ফেরাউন বলছে, তুমি একটা জাদুঘর, তোমার কথাই আমি ভিজব না। যারে জাদু নয় খেপা, এটা মুজিজা, এটা আল্লাহর দেওয়া। কিন্তু মানলে তো। শেষে ডাক দিল কি বলে, রে আমার এ দেশে যত বড় বড় জাদুঘর আছে সবকে জড়ো করো, তোর জাদুকে আমি পানি খাওয়াবো, দেখ কেমন করে পানি খাওয়াছি। তো জাদুঘর বড় বড় জমা হলো। তো জমা হওয়ার পরে ফেরাউনের দরবারে এসে অনেক আলোচনার শেষে বলা হলো যে এবার তোমরা তোমাদের জাদু ফেলো, দেখাও, না আমি দেখাবো। তখন অন্যান্য জাদুঘর কয়টি যেটি ফেরাউনের সমর্থন প্রাপ্ত, তারা তখন নিজের কে এইরকম মোটা রশি আর কে এরকম বড় কঞ্চি লাঠি সামনে ফেলতে লাগলো। মজলিস ভর্তি লোকের সামনে এইরকম মোটা মোটা সাপ শুধু এইগুলোতে ঘুরে বেড়ায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বাপরে, 10 জন জাদুঘরের 10টা সাপ আগাদিকে ফনা তুলে তুলে ঘুরছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নিজের লাঠিখানাকে ছেড়ে দিলেন। আর যেমনি লাঠিখানাকে ছেড়ে দেওয়া, এই সাপ গিলা তো দূরের কথা, ফেরাউনের দরবারের প্রথম তালার নিচু সিঁড়িতে একটা মুখ আর উপর তালাতে আর একটা মুখ লাগিয়ে দিয়ে বলছে, এখন সম্পূর্ণটাকে নিজের পেটের ভেতরে গিলে নিব। আর এতটা পাওয়ার আমাকে আল্লাহ তাআলা দিয়েছে, সামনে যতটি সাপ ছোট আর বড় চলছিল সব কটা সাপকে নিমেষের ভেতরে গিলে পেটের ভেতরে করে নিয়েছে, আর একটাও সাপ বাইরে বেরিয়ে নাই। সঙ্গে সঙ্গে নবী মুসা খচ করে সাপটাকে যেমনি ধরে নেওয়া, আবার চোখের সামনে লাঠি হয়ে গেল। এটা সাপ নয়, একটা রাখাল যেমন লাঠি নিয়ে থাকে ওই রকম একটা লাঠি। যত লোক ছিল তারাও, আর যে 8 জন 10 জন জাদুঘর এসেছিল জাদু করতে তারাও, সাথে সাথে নবী মুসার গলায় লেগে গিয়া আরে গলায় জড়িয়ে ধরছে আর হাতে হাত দিয়ে হ্যান্ডশেক করছে। আর করার পরে বলছে, আমরা নবী মুসার রবের উপরে ঈমান আনলাম। নবী মুসা যে আল্লাহর কথা বলছেন সেই আল্লাহকে আমরা বিশ্বাস করে নিলাম। আমরা ফেরাউনকে এতদিন আল্লাহ বলতাম, একে আমরা আল্লাহ বলে মানি না। ফেরাউন হুঙ্কার ছেড়ে বলছে, এই তোমরা কিসের জন্য মেনে নিলে? কাবলান আযানা লাকুম, তোমাদেরকে আমি অনুমতি দিই নাই, তার আগেই কেন তোমরা এরকম মেনে নিলে? যখন তোমরা আমাকে আমার অনুমতি না নিয়ে মুসার আল্লাহকে মেনে নিলে আর আমাকে আল্লাহ ছেড়ে দিলে, তখন তোমাদেরকে আমি আযাব দেব। উল্টা করে করে পা কাটবো, উল্টা করে করে হাত কাটবো, এবং তোমাদেরকে দিবালোকে শুলিতে চড়িয়ে তোমাদেরকে আযাব দেওয়া হবে। তখন তোমরা ঢং ধরবে যে কেমন ঠেলা। এরা বলছে মরতে প্রস্তুত আছি, আমরা পরোয়া করি না, কেন যে হক চলে এসেছে আমাদের সামনে। তো জাদুঘর কটা যদি মেনে নিতে পারে, ওর দেশের এটি হলো পড়াশোনা করা বিদ্যার লোক,
তো এই গাধা ফেরাউন কেন মেনে নিতে পারে না? ওর চোখে এখনো জাল পড়ে আছে। দুটা চান্স চলে গেল। 3 নম্বর চান্স, মূসা নবী ফেরাউনের সেনাবাহিনীর চাপ থামতে না পেরে 10,000 বানি ইসরায়েলীদেরকে নিয়ে নীল নদী পার হয়ে উপরে চলে যাচ্ছিলেন পরিত্রাণ পাওয়ার আশায়। সামনে নীল নদী কি করে পার হওয়া যাবে? পিছনে যতটি মিলিটারি আছে এরা 12টা বংশের লোক, আপন আপন রাস্তা দিয়ে যাবে। আল্লাহ তখন মিশরের নীল নদীর কিনারাতে গিয়ে নবী মূসাকে বলছেন, আল্লাহ রাস্তা বানিয়ে দাও, উপরে যাব কি করে এত লোক? আল্লাহ তাআলা আসমান থেকে বলছেন, ফাজরে বিআসাকাল হাজার, তুমি তোমার হাতের লাঠি দিয়ে 12টা আঘাত মারো নীল নদীর বুকের উপরে, 12টা ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়ে যাবে। যেমনি লাঠির আঘাত দেওয়া, নীল নদীর পানি চিরে গিয়ে 12টা রাস্তা হলো, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় উপর সবাই চলে গেল। তার 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরে এই জালিম ফেরাউন তার মিলিটারিকে, তার সেনাবাহিনীকে নিয়ে নীল নদীর কিনারায় তাড়া করতে করতে এসে হাজির। এবার উপর যাওয়ার আগে সমস্ত লোকের দিকে এমনি করে তাকে বলছে, এই মিলিটারিরা, চোখ থাকে তো দেখেলে, ফেরাউন আল্লাহ কি আল্লাহ নয়? তোদের আল্লাহ আমি কি আল্লাহ নই? তো দেখ, আগে থেকে রাস্তা তৈরি করে দিয়েছে নীল নদী ফেরাউনের সম্মানে। গাধা কয়টা ওর ইশারাতে বলছে, জি 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 জি, আপনি তো বড় আল্লাহ, নীল নদীও আপনাকে আল্লাহ বলে মানে, হাই রোড করা আছে আগে থেকে, চল উপর। আল্লাহ তাআলা আসমান থেকে বলছেন, এটা তোর জন্য নীল নদী নিজে ফাটেনি, এটা কি তোর বাপের রোড, একবার নেমে দেখ কি হবে। যেমনি নেমে গেল নদীতে, শুকনো রাস্তা পেয়ে মনে করছে এটা আমার সম্মানে নীল নদী আমাকে রাস্তা দিয়েছে। মাঝখানে যাওয়া মাত্রই আল্লাহ তাআলা বলছেন, ফাগরাকনাহু ওয়া জুনুদাহু, যতটি লোক ছিল মিলিটারি এবং ফেরাউন সব কটিকে ওই জায়গাতে ডুবিয়ে মেরে দিলাম। সব এড়েও গেল, এড়ের পোকাও মরল, কেউ বাঁচল না। তো এই বেকুফের বেটা নীল নদীর কিনারায় দাঁড়িয়ে যদি একবার আকেলে এমনি করে একটু হুড়কি মারত, তাহলে বুঝতে পারত যে এ রাস্তা তো আমার করা নয়। আর মূসা নবীকে তাড়া দিচ্ছি, তো এক্ষুনি তো এটা দিয়ে গেল, তো নিশ্চয়ই মূসা নবী বরহক, আর তারই কারণেই এ রাস্তাটা হয়েছে। যদি এই কথাটা মগজে উঠে যেত তো উঠার সুযোগটা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওর মগজের তালা খুললেন না। ও অন্য ধান্দাতে নেমে গেল, ডুবতে শুরু করলো। যখন ডুবতে আরম্ভ করে দিয়েছে, পানি নাকে আর মুখ দিয়ে যে পেটে যখন ঢোল হতে শুরু করেছে, তখন দেখলো ব্যাপার তো খারাপ। তখন ডুবতে ডুবতে আসমানের দিকে মুখ করে বলছে, রিজাইন দিয়ে দিলাম যে আল্লাহ, আজ থেকে আমি আর আল্লাহ নই। হবে রিজাইন কেন দিচ্ছি? তাই এখনো আল্লাহ বল নিজেকে, ওই যে আল্লাহ আজ থেকে আমি নই। যত মিলিটারি আছো তোমরা সবাই শোনো, আমি আল্লাহ থেকে নিজেকে বরখাস্ত করে নিলাম, আমি আল্লাহ নই। আর দেওয়ার পরে বলছে, আমানতু বিল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনছি যেই আল্লাহর উপরে বানি ইসরাইলরা ঈমান এনেছে। তার মানে কি, এক আল্লাহ এবার আসমানের আল্লাহর উপর ঈমান আনতে গেছে। এটা কোথাকার আল্লাহ? তো মিশরের গান্ডু আল্লাহ। বলছে ওই আল্লাহর উপর ঈমান আনছি। এখন কি আর মরবার কালের শরবত খেলে হবে? চলে গেল চট্টিগুদাম। তো অভাগা পুরুষ আর স্ত্রীটা আবার ভাগ্যবতী। এই ফেরাউনের স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন তার দুয়া মঞ্জুর করেছেন, করে আসমানে কোথায় তাকে জান্নাত দেওয়া হবে সেই জান্নাতের নমুনা তার চোখের সামনে
আল্লাহর ফরিস্তারা ধরে নিয়েছিলেন। কেন? যে তিনি মরবার কালে যখন বুকের উপরে পাথর চাপা দিয়ে দিয়েছিল ফেরাউনের জল্লাদেরা, বল ফেরাউনকে আল্লাহ বল, তখনই বলেছিল রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে ওয়া নাজ্জিনি মিন কওমি ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ, তুমি তোমার কাছে আমার জন্য একটা ঘর নির্মাণ করিও, জুলুম সহ্য হয় না, পাথরের বোঝা একটা নারী জাতির সিনার উপরে 4 খান 5 খান, হাতের উপরে, পায়ের উপরে, বুকের উপরে, পেটের উপরে চাপিয়ে দিয়ে এরা আমাকে কবুল করাচ্ছে যে ফেরাউন আল্লাহ, কিন্তু আমি সহ্য করতে পারি না। কতক্ষণ সবুর করো মালিক জানি না। যখন মরে যাব আল্লাহ তোমার কাছে এখানে আমার জন্য ঘর নির্মাণ করে রাখিও। রব্বে করিম তার মরার আগেই জান্নাতের ঠিকানা তাকে দেখিয়ে দিয়ে বলছেন, আসিয়া একটু সবুর কর, জানটা চলে গেলেই এই ঘরে তোর ঠিকানা। বদনসিব স্বামীর ভাগ্যবতী স্ত্রী। আর একটা অভাগা হলো রসুল্লাহর চাচা আবু তালেব। আবু তালেব ওর স্ত্রীর নাম ফাতেমা আল আসাদিয়া। একই বাড়িতে স্বামী স্ত্রীর বাস, আর স্বামীটা চাচা বাপের ভূমিকা পালন করছেন লম্বা সময় ধরে নবীজির, অথচ নবীজিকে বিশ্বাস করতে পারছে না। আর ওর স্ত্রী ফাতেমা আল আসাদিয়া, ওর যে পেটের বাচ্চা আছে আরো 3টা, এদের সাথে সাথে এই ছেলেটাকে, অর্থাৎ দেওর বেটা, কে? দেওর বেটা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন দেওর বেটা। জাফরকে যেমন খেতে দেয় পাতে যতটি ভাত, অতটি ভাত দেন কাকে? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই একটা রুটি যদি দিয়ে থাকেন জাফর নিজের বেটাকে, তো একটা রুটি দিয়ে থাকেন কাকে? তো নবীজিকে। আকিল নিজের বেটা, তাকে যদি 1 চামচ তরকারি দিয়ে থাকেন, তো নবী মুহাম্মদ ভাতিজা হলো দেওরের বেটা, তো তাকেও 1 চামচ দিয়েছেন। এটা কথা নয় যে তুই তো হলি ভাতিজা বা দেওরের বেটা, আর এগুলো হতো আমার নিজের ছেলে, আমার ছেলেরাকে বেশি দিব আর তোকে আমি একটু কম করে দিব। তো দো নজরই জীবনে কোনো দিন করেননি। এবং আল্লাহ পাকের নবী 6 বছর বয়স থেকে যখনই আবু তালেবের তত্ত্বাবধানে এসেছেন, তখন থেকে নিজের চাচিকে আম্মা বলে ডেকেছেন, আম্মা বলে ডেকেছেন, এবং তার কাছে মায়ের সম্মান পেয়েছেন। তাহলে এই নারী এতটাই তৌহিদবাদী হলো যে হিজরতের 5ম বর্ষে ইন্তেকাল করলো। তো ইন্তেকাল করার কালে এর ফজিলত কত বাড়লো। রাসূল সহজে কোনোদিন কোনো লোকের কবরে নামতেন না, কিন্তু প্রমাণ মিলছে হাদিসের ভেতরে যে তিনি এই মহিলার কবরে নেমেছিলেন, আর নামার পরে তার লাশটাকে হাত দিয়ে ধরে কবরে শুইয়ে দিয়েছিলেন। আর দেওয়ার পরে তিনি বলেছেন, হে আল্লাহ, এই নারী হলো আমার মায়ের মতো, সে আমাকে ছেলের মতো ভালোবেসেছে, আমি এর উপরে রাজি আছি, তুমি এর উপরে রাজি হও। তাহলে এই স্ত্রী কার বাড়িওয়ালি? এক অভাগার বাড়িওয়ালি। অভাগার নাম কি? আবু তালেব। আবু তালেব অভাগা, স্ত্রী হলো ভাগ্যবতী। ফেরাউন অভাগা আর তার স্ত্রী হলো ভাগ্যবতী। এরা কেমন করে এমনটা হলো? শুধু স্বামীকে কেন্দ্র করেই ভাগ্যবতী হয়নি, এরা আল্লাহ রাব্বুল আলামিনের ফরমানকে বহাল করার বদৌলতে এরা ভাগ্যবতী হয়েছে। আর এই স্বামী স্ত্রীগুলো এরা জীবনে কোনোদিন বেয়াদবি জানেনি, এরা কোনোদিন বদ ব্যবহার আর বদ বুদ্ধি তার মুশরিক স্বামীর সামনেও দেখায়নি। কেন? যে সেটা তার স্বামী। এদের আখলাক, এদের ব্যবহার, এদের চরিত্র, এদের স্বভাব সবই ছিল প্রশংসনীয়। তাহলে এরা স্ত্রী হিসাবে সুখী আর ওরা স্বামী হিসাবে সুখী, কিন্তু ঈমান না আনার কারণে এরা হয়ে গেছে পোড়া কপাল। আর আজ
উম্মতে মুহাম্মাদের ভিতরে হাজার হাজার মুসলমান নর এবং হাজার হাজার মুসলমান নারী এরা শুধু ফরমাবরদারি করতে শিখেনি বলে এরা কি হয়ে আছে, কপাল পোড়া হয়ে আছে। আল্লাহ আমাকে মাপ দিও, একটা দুটা বেটি ছেলে দেশে নাই, একটা দুটা মা এ দেশে নাই যারা মরে যেতে গেলে মরার পরে স্বামীর নাফরমানির কারণেই তাকে জাহান্নামে যেতে হবে। একটা স্ত্রী লোকের জান্নাত পাওয়ার জন্য নাম্বার 1 যেটা শর্ত সেটা হলো কি তার স্বামীকে রাজি রাখা। নমাজ রোজা হজ জাকাত করে যদি পাহাড় বানিয়ে দেয় নেকির, আর আবার পুরুষটা যদি কি থাকে তার উপরে নারাজ থাকে, বেকার সব বেকার সব বেকার, কোনো কাজ দিবে না। এই জন্য ওইখানে এমনও দোয়া করা হয়েছে যে আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী দিও যে যেই স্ত্রীটা আমাকে কি করবে, আমার দিনের কাজে আমাকে মদত করবে আর আমার দুনিয়ার কাজে আমাকে মদত করবে। আল্লাহ এমন বিবি আমাকে দাও। তার মানে কি সাংসারিক জীবনেও আপনাকে মদত করবে আপনার স্ত্রী, আর ইবাদতের ক্ষেত্রে ধর্মের বিষয়েও আপনাকে সাহায্য করবে কে, আপনার স্ত্রী। এমন আপনি স্ত্রী আল্লাহ তাআলার কাছে চান। দুনিয়ার কাজে কেমন করে মদত করতে পারবে? আপনি বলেন তো যে দুনিয়ার কাজে আপনাকে কেন করে মদত করবে? আপনি যদি খেসারির মারার পরে যে পালাটা আছে খেড়ের আর যে পুয়ালের, এই পালাটা আপনি দিবেন তো এমন জায়গাতে দিচ্ছেন যে ওইখান দিয়ে গলির পানি নামবে, তো পুয়ালের পালাটা আর খেসারির কাইটার যে ঢেরিটা লাগালেন তো বরবাদ হবে। আপনার স্ত্রী আপনাকে এসে বলছে হাজি তোমার বুদ্ধি নেই নাকি, কেন রে? তো বলছে তুমি এইখানে কেন পালা দিছ, এক বসলা এক, আচ্ছা এক পশলা যদি বৃষ্টি হয় তো পানিখানি এদিক দিয়ে যাবে না এদিক দিয়ে যাবে? বলছে এদিক দিয়ে যাবে। এদিক দিয়ে যেতে গেলে পালাটা নষ্ট হবে না, হবে না? বলছি হ্যাঁ রে, কোন দিকে দিব তাহলে? বলছে এখানে দাও। ভুট্টার ফল ছুটিয়ে এলেছে, নাড়াগুলোকে নিয়ে ঢেরি লাগাইছে, তো বেটা ছেলেটা সব দিকে এক মনে মুখ করে করে ঢালছে, এক মনে মুখ করে করে ঢালছে। বাড়িওয়ালি আছে হাতখানকে এমনি করে ঝিটে দিয়ে কইছে এগুলা কামেও তোমাকে ঢং নেই নাকি? এক মুঠকে এমনে মাথা করে রাখো, এক মুঠকে এমনে মাথা করে রাখো, তাহলে তো সামান হিয়া উপরে উঠবে। আনা তো বারে বারে এদিকে মাথা করো ওদিকে লেজ করো তো এমনি হয়ে যে টেঁড়া হয়ে যাবে। খ্যাপা পুরুষটা কয়েছে ঠিকই রে, এগুলা হলো দুনিয়ার কাজে মদত করা। আর দিনের কাজেও মদত করবে। ফ্যাঁ ফ্যাঁ করে যদি নিন্দ পাড়েন আপনি রাতের বেলায়, আর ফজর যদি আজান হয়ে যায়, তো রাসূলুল্লাহ বলছেন রাহিমাল্লাহ ইমরাতান আইকাযা আহলহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে ছেলেটিকে রহম করে যে বেটি ছেলেটি ফজরের আজানের আগে জেগে যায় আর একাই ওযু করার পরে নমাজে দাঁড়াবার আগেই তার ঘুমন্ত স্বামীর কাছে গিয়ে তার কপালে হাত দিয়ে আস্তে আস্তে করে জাগায়, আস্তে আস্তে করে জাগিয়ে বলে উমুকের বাপ আমি উজু করে নিয়েছি, আমি নমাজে দাঁড়াবো, আজান পড়ে যাবে 2 মিনিটের মাথায়, তুমিও জাগো, তুমি আল্লাহ তাআলাকে ডাকো, তুমি যদি নমাজ পড়ে মরো তো তুমি হবে জান্নাতি, আমি যদি নমাজ পড়ে মরি তো আমি হব জান্নাতি। কিয়ামতের দিন আমরা আজকে যেমন স্বামী স্ত্রী সুখী আছি, সেদিনও আমরা দুজন একজন আরেকজনকে পেয়ে যাব। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো মালিক এই পুরুষটার সঙ্গে আমার বিয়ে হয়েছিল দুনিয়ায়, আজকে আখেরাতে তুমি এই পুরুষটার সঙ্গে আমার বিয়ে লাগিয়ে দাও। আল্লাহ তাআলা তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবেন, আবার ওখানে আমরা জোড়া লাগবো। উঠো উঠো, আরাম করিও না, শুয়ে শুয়ে নিদ পারিও না, একবার কষ্ট করো, কষ্ট করতে গেলেই আরাম পাওয়া যাবে। যদি জাগাই তাহলে আপনাকে দিনের ব্যাপারে মদত করছে এই স্ত্রী। তাই যে স্ত্রীর গুণ আছে 2 রকম, আপনাকে দুনিয়ার কাজে মদত করবে আর আপনাকে দিনের কাজেও মদত করবে। এমন স্ত্রী কামনা করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ভাইজান কথা তো অনেক, কিন্তু কি করা যাবে?
আপনাদেরকেও অবহেলা করা যায় না। আর সময়ের দিকে লক্ষ্য রেখে কথা বলছি তো ঘড়িটাতে 11:30 কখন 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 বেজে গেল, খেয়ালই নাই। 1.5 ঘন্টা হয়ে গেছে। তো জালবাজি কথা নয়, তো 1.5 ঘন্টা হয়েই গেছে। তো এটা মসজিদের জালসা। আপনাদের কাছে বিনীত নিবেদন, সেটা হলো উঠে তো যাবেনি, কিন্তু মুহাব্বতের সাথে উঠে যান। যে এই মাদ্রাসার নামে যেখানে মাওলানা দাগ দিয়ে দিয়েছেন যে বেনামিতে একজন 1000 আর একজন 100 টাকা, দোকান থেকে 1915 টাকা, আর মহিলাদের কাছ থেকে এসেছে 6375 টাকা, আর বেনামিতে একজন 100, একজন 500, একজন 600। তো এইটি হলো বেনামির দান। আপনারা নাম নিয়ে নিয়ে আমার সামনে কিছু কিছু করে দেন, আর দেওয়ার পরে আমরা এখান থেকে মজলিসটাকে ভাঙি, তাহলে ভালো লাগবে। আব্দুল আজিম আছো? কোনখানে আছো? তো একবার নিচে যাও। আর নফল রোজা দুনিয়াতে কত রকমের আছে, কত রকমের, আর এক এক রোজার সব কত। খালি নফল, ফরজটা বাদ। যদি শিখতে হয় তো আমি তো মনে করছিলাম এটা বড় সভা, তো সভাটা ছোট। তো এখানে কিতাব নেন, কিতাবখানার নাম হলো রাইয়ান, নফল রোজার সমাহার। 100 পাতার বইখানা 30 টাকাতে আপনাকে দিব। বাড়ি গিয়ে পড়বেন, বিবি বাল বাচ্চাকে পড়াবেন, আপনার বাড়ির মানুষ উপকৃত হবে। একখানা আব্দুল আজিমের কাছে পাওয়া যাবে। আর আমাকে মসজিদের নামে একটা ভাই, এখানে কেউ খাড়া হন, যদি 1 বস্তা সিমেন্ট বলেন অথবা 500টা টাকা বলেন, কেউ একজন আমার ভাই আপনি শেষ মুহূর্তে এসে বলেন যে আমি দিব। আমার ভাই মাওলানা মানজার সাহেব যখন আদায় করছিলেন তখন লোকের দিকে দেখে নয়, কোনখান থেকে গায়েব থেকে থেকে টাকা আসছিল, 5000 আর 7000 আর 2000 আর 3000 করে আমি উপর থেকে শুনতে পাচ্ছিলাম। ভালো, মসজিদকে ভালোবেসেছেন, বেশি টাকা দিয়েছেন যারা, তারা ভালো। এবার এখন শেষের বেলায় আমার আওয়াজ শুনে যে সমস্ত ভাই বলবেন আমাদেরও কিছু দেয়ার আছে, তো দয়া করে আল্লাহর ওয়াস্তে দেরি করিয়েন না। আর আড়ালে কত দূরে মায়েরা আছেন জানি না, যদি নিকটে থেকে থাকেন তো আপনাদের একবার 16,000 টাকা জমা পেয়েছি। এবার আপনাদের কারো মা, কারো বাপ, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো স্বামী, যে যার যে মারা গেছে, আপনি আপনার মাইয়াতদেরকে স্মরণ করে তাদের নামে একটা দান যদি পাঠান, তাহলে সেটা কামনা করছি যেটা মসজিদের নামে আসবে। তো কত দূরে আছেন আপনারা? ওইখান থেকে 1 বস্তা সিমেন্ট বলেন অথবা 500টা বা 200টা টাকার কথা বলেন। আলহামদুলিল্লাহ। আমার হাজি সাহেব ওখান থেকে দোগাছি থেকে এসে 200 টাকা মসজিদকে দান করলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলম ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজহু বিল ফিতান ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর কেউ আছেন? তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। তোমার আদেশে দুজনে আমার ভাই এখানে কে যেন 200 করে 400টা টাকা আল্লাহর মসজিদকে দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার আলম, তোমার বান্দা যে আশায়, যে আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করো তুমি। আমিন। 6, 7, 8, 9, 10 নেকাউল, আমার ভাই নেকাউল সাহেব শেষ বেলাতে আমার হাতে 1000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। পরওয়ারদিগার, তোমার বান্দা আনিকুল 10,000 টাকা, এটা আনিকুল
মাস্টার সাহেবের ভাই আনিকুল সাহেব, উনি মহানবী সাহেবের ভাই, উনি 10,000 টাকা দিবেন বলে কথা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আনিকুল ইসলাম সাহেব, اللهم اغفر له وارحمه اللهم أيده بالعلم والحلم وزينه بالإيمان والتقوى ولا تعرضه بالفتن يا رب العالمين। যে আশায় দান করেছে পরওয়ারদিগার আল্লাহ তুমি ভাইয়ের আশাকে পূরণ করো, তার আহলওয়ালকে সুখে রাখো, শান্তিতে রাখো। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমিন আমিন। এক ভাই আমার 200 টাকা দিলেন, আর এক ভাই 200 টাকা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার আলম দানকারীদের দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আশায় দান করেছে তাদের আশাকে তুমি পূরণ করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।